শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। আমার আর ব্লগ ভিডিও তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করব তোমরা সকলে ভালো আছো। ছোট ছোট ভাই বোনেরাও খুব ভালো আছো, আর যারা আমার থেকে বড় তারাও খুব ভালো আছো। আর দেখো, আমি আমার নতুন ভিডিওটা আজকে চালু করলাম। আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে। আর দেখো, আমি রান্নাবান্নাগুলো সকালবেলা যেহেতু আগে করি, সেই জন্য আগে রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো, একেবারে রান্নাবান্নাগুলো অর্ধেকটা করে রেখে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কিন্তু সাউন্ড চলে আসার জন্য মিউট করে দিয়েছি। আর এদিকে দেখো, আমি শাকটাও তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিলাম। জীবনের পথ চলাতে অনেক বাধাই আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করে চলে চলে আমার জীবনটা কাটানোই, সেটাই আমার একটা বড় ব্যাপার। আর দেখো বন্ধুরা, যা বলছিলাম, কারণ জীবনের চলার পথে তো অনেক বাধা অতিক্রম করতেই হবে। এই যে ছোট ছোট ভিডিওগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি, তার মধ্যেও অনেক বাধা আসে। কারণ নতুন পথ চলা তো, তাই জন্য অনেক লোকে অনেক রকমই কথা বলে। তাই কোনো কথা কানে না দিয়েই আমি আমার কাজটা তোমাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমি এটা ভালোবাসি, ভিডিও করাটা ভালোবাসি। কারণ অনেক লোকের অনেক সমালোচনায় আমাকে শুনতে হচ্ছে আস্তে আস্তে, যে নতুন করে এই পথ চলা, এগুলো এই এই জিনিসটা করা, সেগুলো কারো কারোই পছন্দ হচ্ছে না। কী বলো তো, কারো পছন্দ হোক আর নাই হোক, আমার যেহেতু ইচ্ছা হয়েছে, আর তোমরা যেহেতু আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো তোমাদের মূল্যবান টাইম সময় দিয়ে যেগুলো দেখছো, তার জন্য আমার অনেক ভালো লাগছে। আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখো, সর্ষে ফুলটা কত সুন্দর হয়েছে বলো তো, কত সুন্দর লাগছে। আর চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঠাকুরতলাটাও ধুয়ে নিই। ঠাকুরতলাটা ধুয়ে না নিলে সকালবেলা কী বলো তো, সব কাজ করার পরে এটুকু এগুলো করতেই লাগে। ঠাকুরতলাটা আগে ধুতে হয়, মানে ধুলে পরিষ্কার করে দিলে তবে আমার ভালো লাগে। আর এদিকে ঠাকুরতলাটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, তোমাদের সাথে এইগুলো শেয়ার না করলে আমার যেন কোনো কোথাও একটা কমতি লাগে, যেন মনে হয় সারাদিন কিছুই করলাম না, কিছু মানে শেয়ার করতেই পারলাম না তোমাদের সাথে, এরকম লাগে। আর চলো, চারি লোকে চারি কথা তো বলবেই, সেই সব কথাগুলো কান না দিলেই চলবে। কি বলো, তোমরা যদি সাপোর্ট করো আর ভিডিওগুলো এত সুন্দরভাবে দেখছো, তাতেই আমার অনেক ভালো লাগছে। আর একটু দেখার সঙ্গে সঙ্গে যদি একটু কমেন্টও করো, তাহলে আমি একটু বুঝতে পারি যে তোমরা কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওটা কোথায় খারাপ লাগছে না লাগছে একটু যদি বলো। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকেও দুধটা বের করে নিয়ে চলো চাটা বসিয়ে দিই। দুধটা বের করে নিয়েছি, আর দেখো অনেক কটা দুধের প্যাকেট জমে গেছে। কারণ দুধ তো খাওয়া হচ্ছে না, চায়ের জন্যই খাওয়া হচ্ছে, তাই অনেক কটা দুধের প্যাকেটও জমে গেছে। চলো, এদিকে চাটা বসিয়ে নিয়েছি। আর চলো চাটা করে নিই। সকালবেলা সব কাজগুলো সেরে চাটা করতে চলে আসছি। দেখো, একটা কফির প্যাকেট ছিল, সেটাও নিই। দেখো বন্ধুরা, সব কিছু রান্নাবান্না তো হয়ে গেছে। আর এদিকে আমাদের দাদাভাইও ডিউটিতে চলে গেছে। আর আমার রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, এখনও পোছাপুছি করা হয়নি। এবার আমি চাটা করে নিচ্ছি, কারণ চাটা আগে খেয়ে নিই, তারপরই বাসন মাজা, রক মোচা আর বিছানা তোলা সবই করব, তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, চাটা আগে করছি, সেটাই আগে করে খেয়াই তারপরে। দেখো বন্ধুরা, চাটা দেখেছো, আর একটা ছোট কফির প্যাকেট ছিল, সেটাও দিয়ে দিলাম ওতে। দিয়ে চাটাকে ভালো করে করে নিচ্ছি, করে নিয়ে আর একেবারে চাটা ভালো করে না ফোটালে কী বলো তো, মানে কালারটা আসতে চায় না। ভালো করে ফুটিয়ে নিয়ে চলো, এবারে আমি খাবো। বললাম না তোমাদের দাদা ভাইয়ের জন্য করি রুটি, আর সেটাই আমি একটা করে রেখে দিই, আর সেটাই আমি খাই। আর রুটি দিয়ে চা খেতে আমার ভালোই লাগে। আমার মেয়ে কিন্তু রুটি দিয়ে চা খায় না, ও খায় নিমকি দিয়ে, কি বিস্কুট দিয়ে, এসব দিয়ে খায়। তার জন্য নিমকি দিয়ে খেলে আমি কিন্তু ওর জন্য বাটিতে চা ঢালি, কারণ ও বাটি চামচ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়, তাই। আর এদিকে আর যদি বিস্কুট দিয়ে খায়, তখন কিন্তু আমি কাপে ঢালি।
আর চলো, এদিকে আমি টিভিও দেখছি আর এদিকে কিন্তু আমি চাটাও খাচ্ছি। চলো তোমাদের এবার আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সংসারের কাজ করা, তারপর প্লাস আর একটা আমি হাতের কাজ করি, সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু তোমরা আমার মানে কি বলো তো, একটা পরিবার হয়ে গেছো, তাই পরিবারের সাথে তোমরা আমার যুক্ত হয়ে গেছো, তাই পরিবারের লোকেদের কাছে কোনো কথা তো আর লুকানো যায় না, সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর বিছানাটা দেখো ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমরা হলাম সংসারী লোক, সংসারী লোকের সব কিছু বজায় রেখে, মানে কি বলো তো, সব কিছু বজায় রেখে এক এক করে কাজ, মানে ধাপে ধাপে সব কিছু করে নেওয়াটাই অনেকটা কঠিন, তাই না? সকাল থেকে শুরু করে আর সেই রাত পর্যন্ত কোনো বিশ্রাম তো আমাদের হয় না। তাই সকাল থেকে শুরু করেছি সেই কাজ, আর আর এক এক করে সংসারের এক একটা কাজ গুছিয়ে নেব। আর দেখো, তারপরে আমার একটা ছোটোখাটো আমি একটা কাজ করি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব পরে। দেখো, তোমরা যদি এই কাজটা কেউ করো একটু কমেন্টে বলো, আর যদি না জানো তাও বলো, আমি দেখাবো আস্তে আস্তে একটু একটু করে। চলো বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম দেখো। আর এদিকে ওদিকে ছিল দুটো কম্বল আর এদিকেও দুটো কম্বল, সেটাই আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো ফার্মটা তুলে নিচ্ছি, কারণ ফার্মটা তো ভালো করে না তুললে নিচটা ঝাড় দেওয়া যাবে না। ফার্মটা ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড় দেব। আর চলো ঝাড়টা দিয়ে নিই। আর এদিকে কিন্তু আমার মেয়ে আজকে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। কি বলো তো, স্ট্যান্ডটা ভেঙে গেছে। স্ট্যান্ডটা তো আমি যেহেতু এই প্রথম প্রথম নতুন করছি, স্ট্যান্ডটা আমি প্রথমেই নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলেছি। কি বলো তো, আমি ওসব টানতে গেছি যেই ভেঙে গেছে, আর আমি আর রিটার্নও করিনি। তাই আমার মেয়েকে বললাম, তুই একটু আমাকে ভিডিওটা ধরে দে। আর চলো দেখো এক এক করে আমি কেমন ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়ে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওখানে আমি বসে কিন্তু কাজ করি, ওইখানে বসে কাজ করি। আর এদিকে দেখো এবার ঝাড়টা দিয়ে আমি পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর রগটা আমি কিন্তু পুছে নেব। আর এদিকে দেখো পাথরটাও নিচে পড়ে গেছে, সেই জন্য আমি পাথরটাকে ভালো করে তুলছিলাম, তুলে। আর যেহেতু দামি জিনিস হারালে তো চলবে না বলো, আমি যতই তাড়াহুড়ো করি না কেন, আমাকে সব কাজ গুছিয়েই করতে হবে। গুছিয়ে করলে, পরিপাটি করলে, সংসারকে গুছিয়ে রাখলে অপরজন যখন আসবে তখন বলতে পারবে না যে একটা কাজ করে বলে এর সংসারটা কেমন অগোছালো হয়ে আছে, ঘরদোরগুলো ভালো করে গোছায় না, তাই না বলো? আমি ওদিকে কাজ করি, তেমন বাইরের যেমন হাতের কাজ করি, তেমন কিন্তু আমি সংসারের পাই টু পাই সব কাজ গুছিয়ে পরিষ্কার করতেই ভালোবাসি। এদিকে দেখো আমি কিন্তু রগটা পোঁছার সঙ্গে সঙ্গে ওখানে পাখাটা চালিয়ে দেবো, ওটা শুকিয়ে যাবে। আর এদিকে দেখো বাসনগুলো বের করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি মেশিনে জলটাও ভরে নিয়েছি। এবারে এক এক করে বাসন মেজে নেব। রগ যেহেতু পোঁছা হয়ে গেছে, দেখো রোদ্দুরটাও অনেক উঠেছে, এদিকে বাসনগুলো মেজে রেখে দিলাম। আর একটার মধ্যে আস্তে আস্তে করে আমি সব গুছিয়ে নেব। আর এদিকে দেখো রান্নাঘরটাও আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে মেশিন থেকে জামা কাপড় বের করে নিয়ে এসে ওপর ছাদে দিয়েছি। দেখো এই সুপারি গাছটা কিন্তু বেশি দিনের বসানো নয়, তবুও কত সুন্দর হয়েছে, কচি কচি পাতা গজিয়েছে। আর এদিকে দেখো আকাশটাও খুব সুন্দর। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে চলে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একেবারে বাসনগুলো মেজে নিচ্ছি, সেটাকেই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ছোট ছোট কাজ যদি তোমাদের সামনে তুলে না ধরি, তবু আমি এই ভিডিওটা কি করে করব বলো? ছোট ছোট কাজগুলোই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর যেহেতু আমার পরিবারে তোমরা আমার সদস্য হয়েছো, সেই জন্য সবাই আমার এই ছোট ছোট কাজগুলো নিশ্চয়ই ভালোবাসা দেবে। আর দেখো হাঁটাচলা করার সময়, যেহেতু বিকালবেলা আমি হাঁটাচলা করতে বেরোই, দেখো একটা হনুমান কেমন গাছের, মানে কোথা থেকে কলা নিয়ে এসেছে বোধহয়, সেটাকেই বসে বসে খাচ্ছে। আর আমার ভয়ও লাগছে, সামনে থেকে ভিডিওটার ক্লিপটা নিচ্ছিলাম, যদি এসে আমাকে তেড়ে আসে, ওই ভয়। দেখো বন্ধুরা, হাঁটাচলা করে চলে এলাম, আর এবারে আমি চা করছি। চা খেয়ে নেবো হাঁটাচলা করে এসে। চলো চা করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
দেখো বন্ধুরা, আমি কিন্তু সন্ধ্যাবেলা হাঁটাচলা করে এসে চাটা খেয়ে নিয়েছি। চাটা করে চা খেয়ে নিয়েছি আমি, আমার মেয়ে। আর এদিকে দেখো আমি কীরকম করে লাইটে বসে বসে কাজ করি। আর দেখো এই কাজগুলো করতে কিন্তু অনেকটা ধৈর্য লাগে, কারণ মানে ধৈর্যরই কাজ। ছোট ছোট বসে বসে পাথরগুলো পোঁতা অনেকটা কষ্টেরই কাজ, সেইগুলো করি। আর দেখো দেখো বন্ধুরা, এদিকে আমি কিন্তু কাজ করে চলে এসেছিলাম একটা বার্থডে বাড়িতে। সেখানেই একটা আমার ছোটো জায়ের ছোটো জায়ের মেয়ের জোনাকির বার্থডে হচ্ছিল। আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম ওখানে গিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো। চলো টাটা। জন্মদিন সেই করে তো চলে এসেছে। আর বেলুন ফাটাইনি। এবার ওকে একটু খাই দে, ওকে একটু খাই দে। যার জন্মদিন তাকে একটু খাই দে, যার জন্মদিন তাকে একটু কেক দে মুখে। ওকে আগে দাও, ওকে একটু দাও, ওকে একটু